1 2 3। হ্যালো গাইস, আজকে হলো সানডে আর আজকে অনেক দিন পর একটু বৃষ্টির হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আর তোমরা সবাইকে বিশ্বাস করবে কিন্তু ওয়েদার ফোরকাস্টকে কোনোদিন বিশ্বাস করবে না, কারণ কালকে দেখাচ্ছিল বৃষ্টি হবে না, পরশুদিন দেখাচ্ছিল যে ক্লাউডি ওয়েদার থাকবে, কিন্তু পরশুদিন মানে হেভি মানে জাঁকিয়ে বৃষ্টি হয়েছে। আর শনিবার দেখাচ্ছিল মানে বৃষ্টি হবে, শনিবার বৃষ্টি হয়নি। রবিবারও দেখাচ্ছিল সকাল থেকে বৃষ্টি হবে, 6টার পর থামবে, কিন্তু সকালে একদম মানে তোমরা বুঝতেই পারছো একদম মানে চকচকে রোদ্দুর উঠে আছে। তো যাকেই বিশ্বাস করো ওয়েদার ফোরকাস্টকে কোনোদিন বিশ্বাস করবে না। আমি ওটাই দেখছিলাম এখন, আর কালকেও দেখেছিলাম, কালকেও সেম দেখাচ্ছিল, কিন্তু এখন পুরো একদম চেঞ্জ। আর আজকে ভাবছি মোটর ব্লগিং সেটআপটা নিয়ে বেরোবো। মোটর ব্লগিং সেটআপটা আমার এই যে এখানে দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের। এই যে হেলমেটটা এখানে হ্যাং করা আছে, হেলমেটটা এখানে হ্যাং করে রেখেছি, ব্লগে ভালো লাগে দেখতে। সকাল সকাল রেডি হওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, কারণ সকাল সকাল চান টান করি, চান টান করে করে একটা এমন অভ্যাস হয়ে গেছে দেরিতে করতে আর ইচ্ছা করে না। তাই জন্য উঠেই আগে চান পান করে নিয়েছি একদম ফ্রেশ, তারপর খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর আজকে ভাবছি মোটর ব্লগিং সেটআপটা নিয়ে যাবো, কারণ আজকে একটু রোদ্দুর উঠেছে আর অনেকদিন ধরে মোটর ব্লগিং সেটআপটা পড়াও হয়নি, হেলমেটটাও পড়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। সেই দীঘা যাওয়ার সময় পড়েছিলাম। তো চলো যাই, একটু খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর মোটর ব্লগিং সেটআপে তোমাদের দেখা হচ্ছে। আর কালকে আবার গাড়িটা চেন লুপ করেছি, কারণ বৃষ্টির দিনে তো তোমরা জানোই এত কাদা এত জল ওড়ে, মানে 2-3 দিন পর পরই 3-4 দিন হয়তো চালিয়েছি, তারপরেই মনে হচ্ছে যেন চেন লুপের জায়গায় কাদা ভর্তি আছে। তো সেই জন্যে কালকে চেনটা ক্লিন করে চেন লুপ করে দিয়েছি। গাড়িটা একটু নোংরা হয়ে আছে, কিন্তু সেটাও তোমাদের পরে বলছি কেন নোংরা হয়ে আছে, কেন ধুইনি। আর আমার এই গোপ্রোতে কোন ব্যাটারি লাগানো আছে আমার মনে নেই, তো একবার চেক করে দেখি। আমার দুটো ব্যাটারি, মানে ওই বালাসোর যাওয়ার সময় একটা ব্যাটারি নিয়েছিলাম আমি, দেখি একবার কোন ব্যাটারি লাগানো আছে, কারণ দুটোই আমি একটু একটু করে চার্জ করে রাখি ফুল। এক হাতে না একটু অসুবিধা হবে। এটা ডিজিটেকের ব্যাটারি লাগানো আছে, এটা যাওয়ার সময় কিনেছিলাম যখন বারাসত যাচ্ছিলাম তখন। আর গোপ্রোর ব্যাটারি তো আছেই, তো একটা এক্সট্রা নিয়ে রেখেছিলাম বাই চান্স যদি লাগে। তাই জন্যে আমার সব জিনিসই একটা একটা করে এক্সট্রা রাখা থাকে। এরকম কিছু আমার গোপ্রোর অবস্থা। গোপ্রো হিরো ব্ল্যাক ঠিকই আছে। খাওয়া গেছে, তারপর মনে পড়েছে শ্যুট করার কথা। আর পেছন দিয়ে রোদ আসছে, তাই জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে হয়তো তোমাদের। তো রবিবারের এখানে ব্রেকফাস্ট করলাম, একটু আলমন্ডস ছিল, খেজুর, আর এখানে কলা, সব দেখাতে পারিনি। এইসব বাইরের অবস্থা একটু মানে আকাশটা পরিষ্কার আসে দেখতে পাচ্ছি, না হয়তো সারাদিন বৃষ্টি হয়ে হয়েই শেষ হয়ে যাচ্ছে। এখানে বাড়িঘর বানানো হচ্ছে, এখানে আওয়াজ হয়ে যাচ্ছে, থাক একটু। তো আজকে মোটর ব্লগিং সেটআপটা নিয়ে বেরোবো ভাবছি, তো চলো দেখি। এখন গোপ্রোটা বার করলাম, গোপ্রোটা সেই দীঘা গেছিলাম, এই স্যালোটেপ মেরে গোপ্রোটা স্যালোটেপ মেরে দিয়েছিলাম যাতে জল ফল না ঢোকে। এইভাবে কিছু ওয়াটারপ্রুফ করে নিয়ে গেছিলাম, তোমরা দেখেছো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও প্রপারভাবে ব্লগটা বানিয়ে দেবো, কীভাবে ওয়াটারপ্রুফ করেছি। তোমরা হয়তো দেখেছো সাদা সাদা সব লাগানো ছিল, এগুলোর ব্যাপারেও বলবো। এখন জাস্ট চার্জে দেওয়ার জন্য বার করেছি, দেখি এখনও টেপ মারাই আছে। তো মনে পড়লো যে খোলাই হয়নি টেপগুলো। তো দেখতে পাচ্ছ আমার গাড়ি নোংরা হয়ে গেছে অনেক, কিন্তু পরিষ্কার করিনি, খালি চেনটা লিউপ করে রেখেছি, কারণ এই 4-5 দিনের মধ্যেই সার্ভিস দেবো। আর রিসেন্ট নোংরা হয়েছে, তাই জন্য আর পরিষ্কার করলাম না। তো আজকে ওয়েদার দেখতে পাচ্ছ, আজকে বেরোবো না, নয় বৃষ্টি হয়, না হয় এমন রোদ হয় আর গা পা জ্বলে যায়। তো চলো বেরোই, তেল ভরতে হবে, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হেলমেটটা বেশি দিন থাকলে বর্ষাকালে ভেতরটা সাদা সাদা হয়ে যায় না, সাদা সাদা হয়ে গেছিলো। ভিজে কাপড় দিয়ে কুশনগুলো একটু মুছে নিলাম, এখন ঠিক আছে। এখানে এখনো জল জমে আছে, ডান দিকে দেখতে পাচ্ছি পুকুর হয়ে আছে। এখানটা যা জল জমে পুরো একদম পুরো এই মাথা অবধি জমে যায় জল। শোকাতে এখনো যদি বৃষ্টি না হয় 1-2 দিন লেগে যাবে।
বাবা। আর এখন আমি একটু যাবো মোটোমোর্সে, কারণ পেছনের যে আমার বাইকের ব্যাক রেস্টটা আছে, ব্যাক রেস্টের নিচে একটা ওয়াশার লাগে, মানে দুদিকে দুটো যে বোল্ট দিয়ে আটকানো, মাঝখানে দুটো ওয়াশার থাকে, নাইলনের ওয়াশার। তো সেই নাইলনের ওয়াশার দুটো কী হয়েছে, মানে অনেক দিন তো হয়ে গেছে, ওয়াশার দুটো প্রেসারে খারাপ হয়ে বেরিয়ে গেছে। মানে যতটা লাইফ হয় ততটা ও সার্ভিস দিয়ে শেষ হয়ে গেছে। সেটাই চেঞ্জ করতে হবে, কারণ মাঝখানে যেহেতু ওয়াশারটা নেই, তাই জন্যে ব্যাক রেস্টটা একটু মানে নড়ছে বোল্টের ওখানটা। ওয়াশারটা দিলে বোল্টের ওখানটা ফিল আপ হয়ে যাবে, স্পেসটা একদম ঠিকঠাক হয়ে যাবে। ঠিক মোটোমোটসে গিয়ে দুটো ওয়াশার করে নেবো, লাগিয়ে নেবো। ওই দেখো আমাদের মাথার ওপরে ক্রেন, সবাই ভয় পেয়ে যাচ্ছে দেখে, মাথার ওপরে ওটা কি। ভালোই গরম লাগছে। ওখানে যাই তোমাদের, তারপর গিয়ে দেখাচ্ছি ব্যাক রেস্টটার অবস্থা। এদিকে গর্ত, ওদিকে গর্ত, মানে গর্ততে পড়লেই গাড়ি গেল। ওই পাটুলি দিয়ে সোজা আসলে ওই ঢালাই ব্রিজ আছে গড়িয়ার, ওখান থেকে ডান দিক নেওয়া যেত আগে, ওখানে নিলে সুবিধা হতো, কিন্তু সেই ডান দিকটা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে। তারপর এই সোজা কামালগাছির দিকে এসে ফার্স্ট একটা টার্নিং আছে, ওটা বন্ধ থাকে, সেকেন্ড টার্নিংটা থেকে ইউটার্ন নিয়ে আবার ওই ওখানে গিয়ে আবার বাদিক নিতে হয়। তো এই একটা ঝামেলার বিষয় এই যে এখান থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে সেম রাস্তায় বাদিকে ঢুকে যেতে হবে। ওখান থেকে অনেক ইজি হতো। দেখো কত বড় গর্ত, গাড়ি পড়লেই গেল, শেষ, টাটা বাই বাই। ওখান থেকে সামনে দিয়ে ডান দিক নেওয়া যেত ওই ঢোকার জন্য, ডান দিকটা বন্ধ করে দিয়েছে, এখন এখান থেকে বাদিক নিতে হয়। তো আমি মোটোমোটসে এসেছি, মোটোমোটসে আমি এখানেই আছি, তা আজকে দেখতে পাচ্ছি না। আমি দুবার এখান দিয়ে একটা চক্কর মারলাম, দেখতে পাচ্ছি না, এর সামনেই দেখা যায়। তারপরে মোটোমোটসে এলাম, মোটোমোটসে যে দোকানে এলাম ওখানে বললো যে একটু লোকেশান চেঞ্জ হয়ে গেছে, কারণ বিল্ডিংটা ভাঙা হচ্ছে ওই বিল্ডিংটা, তাই জন্য লোকেশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই ভাবি আমি কি ভুল দেখছি, আমি কি বুঝতে পারছি না নাকি? দুবার ঘুরে গেছি ওখান দিয়ে, কিন্তু দেখতেই পাচ্ছি না কোথায় গেল। এই যে সামনে মোটোমোটস, লোকেশানটা চেঞ্জ হয়েছে, তাই এই প্রবলেম হচ্ছে। বলছি দাদা, ওই ব্যাক রেস্টের নিচের ওই ওয়াশারটা খারাপ হয়ে গেছে, জানার ব্যাক রেস্ট আছে। হ্যাঁ, লাইলনের ওয়াশার দুটো এখান দিয়ে, হ্যাঁ আর কিছু না, এখান দিয়ে লাগিয়ে নিয়ে গেছিলাম। এখানে আমার ব্যাক রেস্টটা দেখতে পাচ্ছি, এই যে ওখানটা লুজ হয়ে গেছিলো, নোটস, ওয়াশারটা চেঞ্জ করতে হবে। দাদা নিয়ে এসছে এই যে ওয়াশার দুটো, এই ওয়াশার দুটো লাগবে, এই ওয়াশার দুটোই খারাপ হয়ে গেছিলো। তো এটা চেঞ্জ করা হয়ে গেছে, ওই দিকেরটা চেঞ্জ করছে, মাঝখানে খালি একটা ওয়াশারটা বসে যাবে, বসে গেছে ওয়াশারটা মিডিলে। তো এখন আমার ব্যাক রেস্ট কমপ্লিট, দেখতে পাচ্ছ আর নড়ছে না, একদম ফিক্স হয়ে গেছে। তো এই প্রবলেমই ছিল, জাস্ট এটাই করা হচ্ছিল না। চলো নেক্সট সানডে, আগের যে এক্সপোজারটা বেশি হয়ে গেছে, সাদা হয়ে গেছিলো। আগের সানডেতে তোমাদের দেখালাম যে গাড়িটা ঠিক করাতে গেছিলাম, যাই ফুটেজ দেখালাম সব আগের সানডেতে। আজকে হলো নেক্সট সানডে, আজকে ওয়েদারটা একটু মেঘলা, আগের সানডেতে তো গেছিলো তোমরা একটু
মানে অনেক রোদ উঠেছিল, কিন্তু এখন মেঘলা মেঘলা। ভোরবেলা মেঘ ডাকছিল, ঘুমাতে ঘুমাতে আওয়াজ পাচ্ছিলাম মেঘ ডাকার। তারপর আজকে এখন জাস্ট উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। তোমাদের একটা জিনিস দেখাবো আজকে, চলো। আমাদের বিড়াল বাইরে থেকে এসছে, চেল্লাচ্ছে। যেই ভিডিও অন করলাম ঘুরে গেল। তো এটা হলো আমার ডিএসএলআরের ব্যাগ। তোমরা হয়তো দেখেছো নাকি জানি না, এটা হলো আমার ডিএসএলআরের ব্যাগ। আর ডিএসএলআরের ব্যাগটা প্রায় আমি 3 থেকে 4 মাস পর বার করলাম। এখন খুলে দেখি কি অবস্থা। আশা করি সব ঠিকই আছে, ইউজ হয় না মেন আইফোন কেনার পর। এই দেখো দেখি এখন ঠিক আছে না। এই সিলিকা জেলের প্যাকেট, এগুলো ডিএসএলআর, চার্জার, এটা একটা লেন্স লাগানো আছে, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, আর এটা ক্যামেরার ফ্ল্যাশ আছে। এখানে সব ব্যাটারি ফ্যাটারি আছে। ব্যাটারিগুলো লাগাই, তারপর দেখি চালু হয় নাকি। এতদিন হয়ে গেছে, ওটা চাপের মধ্যে আছি আমি, যদি চালু না হয় ব্যাস গেল। এই দেখো এটা হলো আমার ডিএসএলআর 5300। এক হাতে পারবো লাগাতে, চেষ্টা করি। ব্যাটারির পেছনে আমার নাম লেখা। যখন ফটোগ্রাফি করতাম নাম লিখে রাখতে হতো, নাহলে এদিক ওদিক হয়ে যেতে যাওয়ার চান্স আছে যদি না হয়। 1 2 3, হ্যাঁ এই তো এতদিন পর চালিয়েছি, ডেট ফেট সব উল্টোপাল্টা হয়ে গেছে, 2000-এ চলে গেছে। এখানে আমার ডিএসএলআর রেডি, টাইম সেট করে দিয়েছি। এবার কি হলো, সামনেটা তো আবার ক্যাপ লাগানো, দূরে নিয়ে যেতে হবে। এই যে সব করা ছিল, এবার দেখাই। অন্য লেন্স লাগানো আছে তো, তাই না তো জুম করে দেখাচ্ছে তোমাদের, অতটা হয়তো বুঝতে পারছো না। এই ক্যামেরা ঠিক আছে, এবার আমার শান্তি। না তো কবে থেকে ভাবছি বার করবো, বার করাই হচ্ছে না। তো ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করি। আগের রবিবার এই রবিবার মিলিয়ে তোমাদের দেখালাম, আর এরপর নতুন ব্লগ শুরু হবে আজকে থেকে আশা করি। কারণ মোটামুটি সেট আপটা নিয়ে বেরোবো নাকি ভাবছি, কারণ সামনে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। রাইড করলে রাইড সেফ, হেলমেট নিশ্চয়ই পরবে রাইড করার সময়, সেফলি রাইড করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও নতুন কন্টেন্টের সাথে। নেক্সট ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।